আমার প্রিয় সেভেন সেমিস্টারের ছাত্রছাত্রীরা, শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় এডুকেশন অনার্স ডিএসসিসি 20, অর্থাৎ পপুলেশন এডুকেশন, অর্থাৎ জনসংখ্যা শিক্ষা। তো সেভেন সেমিস্টারে তোমাদের এডুকেশনের যারা উইদাউট রিসার্চ পেপার, মানে যারা 6 সেমিস্টার পর্যন্ত SGPA 7.5 আপ নাম্বার পাওনি, তাদের তো রিসার্চ পেপার পাবে না। তাই যারা 75%-এর নাম্বার, 75%-এর কম নাম্বার পেয়েছো, তোমাদের 5টা অনার্স পেপার পড়তে হবে। তো আমি 5টা অনার্স পেপারের মধ্যে এডুকেশন অনার্সের অলরেডি 3টে পেপারের সিলেবাস এবং সাজেশান ডিসকাস করে দিয়েছি। আজকে তোমাদের ডিএসসিসি 20 পেপারের সিলেবাস এবং সাজেশান নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা দেখতে ভালো লাগে বা ভিডিওটার বিষয়টা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিও শেষে একটা লাইক দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার পাঠানো সমস্ত নোটিফিকেশান তোমাদের আমার ইউটিউবে যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। তো তোমাদের সিলেবাস আমি বলে দিচ্ছি। জনসংখ্যা শিক্ষা ধারণা, জনসংখ্যা শিক্ষার উদ্দেশ্য, অর্থ, জনসংখ্যার প্রভাবক উপাদানসমূহ, সমাজতাত্ত্বিক উপাদান, অর্থনৈতিক উপাদান এবং মনস্তাত্ত্বিক উপাদান। জনসংখ্যা শিক্ষা সম্পর্কিত ধারণাসমূহ, জন্মহার, মৃত্যুহার, রোগাক্রান্তের হার এবং অভিবাসন। এই হচ্ছে মডিউল 1-এ পড়বে। মডিউল 2-তে পড়বে জনসংখ্যার বৃদ্ধি এবং তার প্রভাব, জনসংখ্যা এবং পরিবেশের বৃদ্ধি, ভারতের জনসংখ্যা শিক্ষার কার্যক্রম, জনসংখ্যা শিক্ষার সমস্যা এবং এর নির্দেশনামূলক পদক্ষেপ। মডিউল 3-তে পড়বে জনসংখ্যা শিক্ষা, প্রতিষ্ঠানে জনসংখ্যা শিক্ষার পরিধি, জনসংখ্যা শিক্ষার পরিধি, জনসংখ্যা সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরিতে শিক্ষকদের ভূমিকা, জনসংখ্যা শিক্ষায় গণমাধ্যম এবং সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এবং যুব সমাজের ভূমিকা। বলে রাখি, তোমরা সেখান থেকে আগেই তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি, সেখান থেকে কাঁড়ি টাকা খরচা করে এডুকেশন অনার্স কেন, আমি যে সাবজেক্টের অনার্স পেপার তোমাদের পড়াই, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, ইতিহাস এবং বাংলা, এই 4টে অনার্স পেপার আমি তোমাদের পড়াই। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হও, ফ্রি অফ কস্টে তোমরা নোটস পেয়ে যাবে এবং কাঁড়ি টাকা দিয়ে বাবা মার পয়সা খরচা করে চ্যাট জিপিটিতে বা জিমিনিতে তৈরি করা নোটস কিনে অযথা বোকা হয়েও না ছাত্রছাত্রীরা। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, একটু যাচাই করে নাও। তোমরা এডুকেশনের নোটস যাদের থেকে নিচ্ছ বা নেবে, তাদের বিএড করা আছে তো? এটা আমি প্রত্যেকটা সাজেশানে এবং সিলেবাসে বলেছি, এই কথাটা আমি কিন্তু বারবার মেনশান করছি। তাদের আদৌ বিএড করা আছে তো? যাদের বিএড করা আছে, এডুকেশন নিয়ে পড়ানোর অভিজ্ঞতা যাদের অনেক প্রবল, তাদের থেকে এডুকেশনের নোটস তোমরা সংগ্রহ করো বা বাজার চলতি বই আছে, বই কিনে পড়ো। তোমরা কলেজ লাইব্রেরি থেকে বই পেয়ে যাবে, অহিলি পাবলিকেশনের বই আছে, রীতা পাবলিকেশনের এডুকেশনের বই আছে। এই সিলেবাসের ওপরে এই বই তোমরা সংগ্রহ করে নিজেরা পড়তে পারো। ওই বইগুলোতে উত্তর কিন্তু এরকম নোটসের আকারে, মানে সুন্দর করে যথোপযুক্ত আকারে উত্তর দেওয়া রয়েছে। আমার PDF নোটসও রেডি করা হয়েছে। যদি তোমাদের কারোর প্রয়োজন পড়ে, আমার থেকে 200 টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো। তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা বলে দিই। প্রত্যেকটা মডিউল থেকে 10 নম্বরের কোশ্চেন একটা করে লিখতে হবে, অর্থাৎ 4টে কোশ্চেন দেওয়া থাকবে, 3টে উত্তর লিখতে হবে। 5 নম্বরের কোশ্চেন 6টা দেওয়া থাকবে, 5টা লিখতে হবে। 2 নম্বরের কোশ্চেন 10টা দেওয়া থাকবে, 10টাই লিখতে হবে। এবার সরাসরি সাজেশানে চলে আসি। মডিউল 1 থেকে 10 নম্বরের জন্য পড়বে জনসংখ্যা শিক্ষা কাকে বলে, বর্তমান প্রেক্ষাপটে এর উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো। জনসংখ্যা শিক্ষা কাকে বলে, জনসংখ্যা শিক্ষার উদ্দেশ্য, জনসংখ্যা শিক্ষার ধারণা বা প্রকৃতি, পরিধি আলোচনা করো। জনসংখ্যার প্রভাবক উপাদানসমূহ আলোচনা করো। পরিযানের প্রধান কারণগুলি আলোচনা করো। জনসংখ্যার প্রভাব বিস্তারকারী সমাজতাত্ত্বিক, অর্থনৈতিক আর মনস্তাত্ত্বিক উপাদানসমূহ আলোচনা করো। 5 নম্বরের জন্য পড়ো জনসংখ্যা শিক্ষার প্রয়োজনীয়তা, জনসংখ্যা শিক্ষার পরিধি, জনসংখ্যা শিক্ষার উদ্দেশ্য, অভিবাসনের কারণ, জন্মহার, মৃত্যুহার কাকে বলে, জনসংখ্যা শিক্ষার মনস্তাত্ত্বিক উপাদান, জনসংখ্যা শিক্ষার প্রভাব বিস্তারকারী সামাজিক উপাদান। মডিউল 2 থেকে পড়ো ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব বিস্তারকারী প্রধান কারণগুলি আলোচনা করো। জনসংখ্যা বৃদ্ধিজনিত প্রধান সমস্যা, তার সমাধানের উপায়। পরিবেশ দূষণ কাকে বলে, এটি কীভাবে জনসংখ্যার বৃদ্ধির সাথে সম্পর্কিত তা ব্যাখ্যা করো।
জনসংখ্যা শিক্ষার সমস্যাগুলি বর্ণনা করো এবং এই সমস্যাগুলি সমাধানের জন্য প্রতিরোধমূলক পদক্ষেপগুলি আলোচনা করো। পরিবেশের সঙ্গে জনসংখ্যার সম্পর্ক, পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হয়তো অনেকটাই কম দেওয়া রয়েছে। আমি যখন পরীক্ষার 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশান দেবো, আমি আরও কিছু কোশ্চেন অ্যাড করে দেবো এবং এখান থেকে কোশ্চেন তোমাদের শর্ট আউট করে দেবো যে কোন কোন প্রশ্নগুলো তোমরা এবারে পরীক্ষার জন্য পড়ে যাবে, মানে 7 সেমিস্টার পরীক্ষার জন্য কোন কোন কোশ্চেনগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরের জন্য পড়ো জনসংখ্যা বৃদ্ধির কারণ, পরিবেশের সঙ্গে জনসংখ্যার সম্পর্ক, জনসংখ্যা শিক্ষার সমস্যা, জনসংখ্যা শিক্ষার নির্দেশমূলক পদক্ষেপ, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। মডেল 3 থেকে পড়ো জনসংখ্যার সমস্যা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা, জনসংখ্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা, জনসংখ্যা শিক্ষায় যুব সম্প্রদায়ের ভূমিকা, প্রাতিষ্ঠানিক জনসংখ্যা শিক্ষার প্রকৃতি এবং পরিধি, জাতীয় উন্নয়নে জনসংখ্যা শিক্ষার প্রভাব আলোচনা করো। 5 নম্বরে জনসংখ্যা শিক্ষায় রেডিও টেলিভিশনের ভূমিকা, জনসংখ্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা, প্রতিষ্ঠানগত জনসংখ্যা শিক্ষার পরিধি, জনসংখ্যা শিক্ষার প্রভাবক সমূহ হিসাবে সংবাদপত্রের গুরুত্ব, জনসংখ্যা শিক্ষায় যুব সমাজের ভূমিকা। এবং 2 নম্বরের কিছু কোশ্চেন রেখেছি, তোমরা দেখে নাও। এখান থেকে সম্ভাব্য কিছু কোশ্চেন তোমাদের আসতে পারে। এই তোমাদের সিলেবাস এবং সাজেশন আমি ডিসকাস করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেউ যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তো ফেসবুকে আমার পেজটিকে লাইক করো এবং আমি যে ভিডিওই পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।